আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে নিজেদের কি মনে করে তাদের সেটা কর্মকাণ্ড দেখলেই বুঝতে পারা যায় স্পষ্টভাবে। এক এক দল আসে এক এক নিয়ম নিয়ে, তাদের আদালতের রায়ও থাকে এক একজনের এক এক রকম। ঠিক স্বৈরাচারী সরকার যেমন তার আদালতে জামাতসহ দেশের সমমনা দলগুলোর পিছনে লেগে তাদের কর্মকাণ্ডকে দেশদ্রোহী বানিয়ে তারা আদালতের যেরকম রায়ে সেরকমভাবেই চলতে ফিরত, ঠিক সেই রকমভাবে সরকার পতন হওয়ার সাথে সাথেই তাদের যে ন্যায্য আদায় সেটা এখন প্রকাশিত হচ্ছে মাঠে ঘাটে প্রান্তরে এবং জনসম্মুখে। সেই রকমই জামায়াতের আজকে নিবন্ধন ফিরে পেয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন একটু জানার চেষ্টা করব দাঁড়িপাল্লা যে বাতিল হলো তার পিছনের একটু কাহিনী। ইসি কমিটিও যে সেই রাজনৈতিক দলগুলোর পাশাটার মতো কাজ করে সেটা তাদের বর্তমান কর্মকাণ্ডকে দেখলেই বোঝা যায়। 96 সালে জামাতের প্রথম দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। এরপর 2008 সালে নিবন্ধনী প্রতীক হিসাবে পায় দাঁড়িপাল্লা। 2013 সালে হাইকোর্টের এক রায়ে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে ইসি তা বাতিল করে দেয়। জামাত তার দাঁড়িপাল্লা প্রতীক হারায় 2016 সালের। নির্বাচন কমিশন 2017 সালের গেজেট প্রকাশ করেই তার দাঁড়িপাল্লা বাতিল করে দেয়। নতুন মোড় নেয় আওয়ামী লীগ সরকারের পতনের পর। জামাত তখন তাদের নিবন্ধন ফিরে পেতে আপিল করে। গড়িমসি করে হলেও 2025 সালের 1 জুন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে হাইকোর্টের আগের রায় বাতিল করে এবং জামাতকে দল হিসেবে নিবন্ধনের জন্য স্বীকৃতি প্রদান করে এবং তাদের প্রতীক ফিরে দিতে বলে আদালত। ইসি আগে আদালতের প্রশাসনিক চিঠি পেয়ে প্রতীক বাদ দিয়ে দিয়েছিল, এখন আবার সেই আদালতই বলছে চূড়ান্ত সিদ্ধান্ত জামাতের পক্ষেই যেন যায়। সব মিলিয়ে প্রক্রিয়াটি দাঁড়ায় জামাতের জন্য রাজনৈতিকভাবে সব দরজা এখন খুলে গেছে। পরবর্তী জাতীয় নির্বাচন দলীয় প্রতীক হিসেবে এই দাঁড়িপাল্লাকে জামাত ব্যবহার করার সুযোগ পাবে কিনা এটাই এখন প্রশ্ন হিসেবে দাঁড়ায়। ইসি যদি বর্তমান প্রেক্ষাপটকে ঠিক যেমন মেয়র ইশরাকের বিরুদ্ধে যেরকম তাদের অবস্থান নেওয়া ছিল, মানে একটা বিএনপি প্রতিভাব সেইটা যদি এখন তারা বিবেচনা না করে তাহলে ইসিকে যে পুনর্গঠনের সমালোচনা উঠেছিল সেটা বহাল রাখবে সরকার শীঘ্রই। আপনার মতে জামাতের নিবন্ধন নিয়ে কি বাংলাদেশের গণতন্ত্রের জন্য এরা ইতিবাচক কোনো প্রভাব পড়বে, নাকি আর দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়া কি উচিত হবে কিনা জামাতের একটু জানাবেন কমেন্টে। ধন্যবাদ, পাশেই থাকবেন।